বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৬ জুলাই ২০২৪-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে। বিজয়ের বর্ষপূর্তিতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশে গৃহায়ন মন্ত্রণালয় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা ২০২৫-এর আওতায় আগামীকাল ১৪ জুলাই বেলা ৩টায় নারায়ণগঞ্জ জেলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্তৃক বাস্তবায়িত প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হবে। আগামীকাল নারায়ণগঞ্জ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী উপস্থিত থাকবেন। আগামী ১৪ জুলাই ২০২৫ নারায়ণগঞ্জের জন্য একটি ঐতিহাসিক দিন। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে স্মৃতিস্তম্ভ ৬৩টি জেলায় একই রকম স্মৃতিস্তম্ভ হচ্ছে, তার মধ্যে প্রথম স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জ জেলায় আগামীকাল আমাদের ৬ জন উপদেষ্টা স্যার এবং ৬ জন সচিব স্যার আসবেন এবং এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন হবে এবং এই স্মৃতিস্তম্ভে ৫ই আগস্ট শহীদ পরিবারের উদ্দেশ্যে তাদের স্মরণে আমরা এখানে ফুল অর্পণ করব। আমরা মনে করি আমরা যারা এখানে, আপনারা সহ যারা এখানে এসেছি, আমরা একটি ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম এবং এই যে স্মৃতিস্তম্ভ যেটি আমরা গত শুক্রবারে আমরা জেনেছি আমাদের এই জায়গা ঠিক করতে হবে এবং সাথে সাথে আমরা জায়গা ঠিক করেছি। জায়গা ঠিক করে সেই জায়গায় আমাদের পিডব্লিউডি এক্সএন মহোদয় আছেন, উনি কাজ শুরু করে দিয়েছেন। আমরা সবাই মিলে, আমাদের এসপি মহোদয় আছেন, আমরা সবাই মিলে একযোগে এবং আমাদের বৈষম্য বিরোধীরা আছেন এবং তাদের সবাইকে নিয়ে আমরা এছাড়াও দলমত নির্বিশেষে আমরা এই জায়গা সিলেক্ট করেছি এবং এখানে মিটিং করে তাদেরকে নিয়ে এসে আমরা এখানে কাজ শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেটি আগামীকালকে এখানে ওই স্মৃতিস্তম্ভটি বসবে এবং বসার পরেই এটি হবে বাংলাদেশে প্রথম যে এখানে জুলাই স্মৃতিস্তম্ভ হবে। সেদিন থেকে আমাদের এখানে সাদা পোশাকে নজরদারি আছে এবং আমরা আজ থেকে আরও এখানে পোশাকধারী পুলিশেরও ডিউটি থাকবে, যাতে করে কেউ এখানে কোনো প্রকার নাশকতার সৃষ্টি করতে না পারে এবং সার্বিকভাবে শুধু এখানে না, এর আশেপাশেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। একটু আগেই তো আমাদের এই যে জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে এটাই বাংলাদেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ এবং এটা দিয়েই শুরু হচ্ছে এবং এখানে আমাদের 6 জন উপদেষ্টা স্যার পাশাপাশি আমাদের সচিব স্যাররা আসবেন, সবাই মিলে এটা উদ্বোধন করবেন। আমি মনে করি এটা পুরো নারায়ণগঞ্জবাসীর জন্য একটা গর্বের, তার কারণ জুলাই স্মৃতিস্তম্ভ প্রথম উদ্বোধনটাই এই নারায়ণগঞ্জ দিয়ে শুরু হচ্ছে। রিপোর্ট সাগর খান, NEN টিভি, নারায়ণগঞ্জ।